হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড আজকে হচ্ছে আমি সাইকেল নিয়ে বাড়িয়েছি। এখন সকাল 8টা+ বাজে অ্যান্ড মাত্রই রওনা দিলাম। অ্যান্ড আমি আজকে যাব হচ্ছে রাজশাহী বাঘা মসজিদ দেখতে। সো এখান থেকে আমার টোটাল প্রায় যাওয়া আসা 100 কিলো অ্যারাউন্ড একটা ট্রিপ হবে। লেটস গো। আমার সাইকেলের হচ্ছে ব্রেকটা একটু স্লো কাজ করতেছে। সো আই হোপ সামনে কোনো দোকান টোকান পেলে, সাইকেল ঠিক করানোর দোকান পেলে ব্রেকটা ঠিক করা যাবে। দোকান কার? এলেঙ্গি নাই, এলেঙ্গি নাই, এলেঙ্গি। এই যে ব্রেকটা খালি একটু টাইট দেওয়া লাগবে। Yeah. Now it's working, I think. চলবে। সো সাইকেলের ব্রেক যে টোটালি একদম ফিক্স হয়েছে সেরকমও না, আবার একদম খারাপও নাই। অ্যান্ড যতটুকু হয়েছে ঠিকঠাক। আর সাইকেল টোটাল সার্ভিসিং করানো লাগবে আসলে। আমি আমি তো পড়াশোনা করি, ভিডিও করি, যাবো রাজশাহীতে, কিন্তু হ্যাঁ সকাল সকাল ভালোই ভালোই। একটা গাড়ি আসছে, গাড়ি এদিক দিয়ে রেগুলার যায় না, একটা ভ্যান আসলেই হবে। ফোন আছে কাছে? ব্যাপক ব্যাপক, BYAPOK। দাও। এটা সার্চ দিলে পাবা, সমস্যা নেই। ফেসবুক নাকি? হ্যাঁ, ফেসবুকে। যদি এইটাতে না আসে তাহলে এরকম লিখে 1 2 দিবা, তাহলে আসবে। হ্যাঁ, যে কোনো একটা দিলে আসবে, সমস্যা নাই। হ্যাঁ, একটা ভ্যান আসলেই হয়। তো পরবর্তীতে সাইকেল ঠিক করানোর জন্য আমরা সাইকেলটাকে নিয়ে আসি হচ্ছে পাশের একটা মেকারের দোকানে। অ্যান্ড মেকার সাইকেল ঠিক করতেছিল, ততক্ষণে আমি বসে বসে কি করব, আমি বসে বসে সাইকেল ঠিক করা দেখতেছিলাম। অ্যান্ড এই সাইকেল ঠিক করাতে আমার হচ্ছিল এইখানে টোটাল সব মিলায় প্রায় 600 টাকার উপরে খরচ গেছে। যদিও এটা আসলে আনএক্সপেক্টেড একটা জিনিস ছিল, কিছুই করার নেই। সো ফাইনালি সাইকেল ঠিকঠাক। কি বলবো ভাই, সকালবেলা আজকে যাই হোক, ব্যাপার না, যেটা হয় ভালোর জন্যই হয়। তো অবশ্যই এর মধ্যে কোনো না কোনো একটা ভালো কিছু আছে। যাই হোক, এখন বাজে হচ্ছে 10টা 51। আমি আশা করছিলাম যে আমি 11:30 নাগাদ আমার টার্গেট ডেস্টিনেশন আমি চলে যাব, বাট আমাকে আবার শুরু থেকে শুরু করতে হচ্ছে। এখন অলরেডি 10টা 51 বাজে। তো দেখা যাক কতক্ষণ লাগে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমার সাইকেল পাঞ্চার হয়েছিল, এইখানে একদম এক্স্যাক্ট এইখানে পাঞ্চার হয়েছিল। এখানে দাঁড়ায় আসলাম অনেক সময়, কিন্তু এখানে কোনো গাড়ি না পাওয়ার পরে হাঁটতে হাঁটতে ওইদিকে আগে গেলাম। যাওয়ার পর ওই পাশে একটা ভ্যান ছিল, তাতে করে সাইকেল নিয়ে গেছি। তাও যে কপাল ভালো, এরকম জায়গায় নষ্টটা হয়েছে। ফাঁকা রাস্তার মাঝে নষ্ট হলে খুবই ঝামেলা হয়ে যেত। সো আমরা এখন আছি হচ্ছে দাসুরিয়া বাজারে। সকালে যখন আমি বেরোছিলাম সেই হিসেবে এখানে আমার থাকার কথা ছিল 10টার আশেপাশে, আর কি 10টার আশেপাশে থাকতাম এখানে। বাট এখন অলরেডি 11টা 16 বাজে। সো আমি মোর দেন 1 ঘন্টা লেট। আমরা যাব হচ্ছে বাঘা মসজিদের দিকে। অ্যান্ড বাঘা মসজিদে হচ্ছে 28 কিলোমিটার দূরে। এখনও এখান থেকে 28 কিলো রাইড করতে হবে। সো উই উইল স্টিল কিপ মুভিং। সো ফাইনালি আমরা হচ্ছে লালপুর বাজারে। অ্যান্ড লালপুর বাজারের থেকে ক্রস মানে বাইর হওয়ার আগে একটু দাঁড়াবো আমরা। সো লালপুর বাজারের থেকে পার হয়ে আর কি এখানে
একটু সামনে দিকে আসার পরে আমি দেখি যে এখানে হচ্ছে আপনার লালপুর থানা। তো লালপুর থানার মধ্যে কয়েকটা ফটো টটো উঠলাম আর কি, মানে এখান থেকে রওনা দেওয়ার আগে। তো 2-1 মিনিট রেস্টও হয়ে গেল। চা হবে? চা দেন একটা। এখান থেকে চাটা খাবো, চাটা ফিনিশ করে দিব দৌড়। এখন বাজে হচ্ছে 12টা 36। তো আমাদের পৌঁছাইতে অ্যারাউন্ড লাইক 2টা বাজবে। ওয়া ভাই, ফাইনালি সুন্দর রাস্তার দেখা মিলল। এইরকম রাস্তা দিয়ে পুরোটা হয়তো আমি দিয়ে এসেছি। তো এই রাস্তা না, ঠিক সামনেরটা থেকে ডানে যেতে পারে। ফাইনালি এখানে আসছি। আসার পরে জাস্ট হাত মুখটা ধুয়ে ফ্রেশ হলাম, সাইকেলের এখানে রাখছি। আমি জানি না আসলে এই জায়গাটা সেফ কি না দো, বাট স্টিল এখানে রাখলাম কারণ আর কোনো জায়গা নাই। অ্যাটলিস্ট এটা তাও রাখার মতো প্লেস ছিল। সো I kept it and bismillah. So finally we are in. জুতা স্যান্ডেল র্যাকের উপর রাখুন। What's up here?